হ্যালো ভিউয়ার্স, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজ আমরা পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর পোর্তোতে একটি ডে ট্রিপে এসেছি। পোর্তোতে দেখার মতো অনেক কিছুই আছে। আমরা প্রথমেই এসেছি পোর্তোর বিখ্যাত বুক স্টোর লিভরেরিয়া লেলোতে। বিশ্বের অন্যতম সুন্দর বইয়ের দোকান এটি। 1906 সালে স্থাপিত এই বুক স্টোরটি গথিক ধাঁচের স্থাপত্য শৈলীতে নির্মিত। এখানকার কারুকাজ, পেঁচানো সিঁড়ি ও কাচের ছাদ সত্যিই চমৎকার। জনশ্রুতি আছে এখানে বসেই কফি খেতে খেতে জে.কে. রাউলিং তার বিখ্যাত হ্যারি পটার চরিত্রটির কথা প্রথম ভেবেছিলেন। এখন অবশ্য ভেতরে কফি খাওয়ার বন্দোবস্ত নেই, তবু প্রতিদিন অসংখ্য পর্যটক এই বুক স্টোরটি ঘুরতে আসেন। আমরা এখানে কিছুটা সময় থাকব, বুক স্টোরটি ঘুরে দেখব এবং রাফায়েলের পছন্দের কিছু বই কিনব। আমরা বেশ খানিকটা সময় বুক স্টোরটিতে কাটিয়েছি, কিছু বইও কিনেছি। বইগুলো গাড়িতে রেখে এখন আমরা যাচ্ছি পোর্তোর অন্যতম বিখ্যাত সাও বেন্তো রেল স্টেশন দেখতে। যাওয়ার পথে আমরা শহরটা হেঁটে হেঁটে ঘুরে দেখার চেষ্টা করব। আমরা স্টেশনটিতে চলে এসেছি। 1916 সালে এটি প্রথম চালু হয়। একে সত্যিকার অর্থেই একটি ট্রাভেলার্স গ্যালারি বলা যায়। ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে অসংখ্য হাতে আঁকা আজুলেজো টাইলস। এই নীল সাদা টাইলসগুলোতে পর্তুগালের ঐতিহাসিক যুদ্ধ, রাজপরিবার ও গ্রামীণ জীবনের দৃশ্য চিত্রিত হয়েছে। শিল্পী জর্জ কুলাসো প্রায় 11 বছর সময় নিয়ে এগুলো তৈরি করেন। আপনি যদি ইতিহাস ও স্থাপত্য ভালোবাসেন তাহলে সাও বেন্তো স্টেশন নিঃসন্দেহে আপনাকে মুগ্ধ করবে। আমরা এখন আছি পোর্তো ক্যাথিড্রালের প্রাঙ্গণে। স্টেশন থেকে বেশ কাছেই। এখান থেকে পোর্তোর যত লাল রঙের টালির ছাদ, দোরো নদী ও শহরের বিখ্যাত ব্রিজগুলোর একটা চমৎকার প্যানোরামিক ভিউ পাওয়া যায়। ক্যাথিড্রাল থেকে এখন আমরা যাচ্ছি পোর্তোর সবচেয়ে আইকনিক স্থাপনা দম লুইস এক সেতুর দিকে। এর ওপর দিয়ে আমরা পায়ে হেঁটে পর্তুগালের বিখ্যাত দোরো নদী পার হয়ে পোর্তোর ভিলা নোভা দা গায়াতা যাব, যা বিশ্ববিখ্যাত পোর্তো ওয়াইনের জন্য প্রসিদ্ধ। লোহার এই সেতুটি দুটি স্তরে বিভক্ত। ওপরটিতে ট্রাম ও পথচারীরা চলাচল করে আর নিচেরটিতে অন্যান্য যানবাহন। আমরা এখন সেতুর মাঝামাঝি দাঁড়িয়ে আছি। এখান থেকে দুপাশে শহর এবং দোরো নদীর অপরূপ দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায়। আমরা সেতু পার হয়ে এপাশে চলে এসেছি। পোর্তোর এপাশটা ওপারের থেকে অপেক্ষাকৃত নতুন। এখান থেকেই ভিলা নোভা দা গায়া শুরু। বেশ অনেকটা বেলা হয়েছে, খিদেও পেয়েছে। আমরা কাছে কোথাও সুবিধা মতো একটা রেস্টুরেন্টে বসে কিছু একটা খেয়ে নিয়ে নদীর পাড়টা ঘুরে দেখব। এপার থেকেই ওপারে পুরনো পোর্তোর অসাধারণ যত রঙিন ছাদ, চার্চের গম্বুজ আর বয়ে যাওয়া দোরো নদী সব একসাথে দেখা যায়, ঠিক যেন একটা জীবন্ত পোস্টকার্ড। পর্যটকরা চাইলে এপার থেকে নৌকোতে করে নদীতে ঘুরতে বা কেবল কারে উঠে পোর্তোর অসাধারণ প্যানোরামিক ভিউ দেখতে পারেন। বিকেল হয়ে এসেছে, আমরা নদীর পাড় ধরে হাঁটছি। নদীর দুই ধারে অসংখ্য সুভিনিয়ারের দোকান, তার পাশেই সারি সারি রেস্টুরেন্টে পর্যটকদের উপচে পড়া ভিড়। আমি এখান থেকে কিছু সুভিনিয়ার কিনেছি। এবার আমরা নদীর পাড় দিয়ে কিছুক্ষণ হাঁটবো।
আমরা নদীর পাড় ধরে হেঁটে হেঁটে বেশ খানিকটা দূরে চলে এসেছি। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে। এরই সাথে পোর্তোতে আমাদের একটি অবিস্মরণীয় দিন শেষ হলো। আমরা এখন লিসবনের দিকে ফিরে যাব। ভিডিওটা কেমন লেগেছে আমাদেরকে জানাতে ভুলবেন না। আপনারা যারা ইতোমধ্যে পোর্তোতে গিয়েছেন চাইলে আপনাদের ভ্রমণের অভিজ্ঞতা কমেন্ট বক্সে জানাতে পারেন। খুব শীঘ্রই ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।